যে সময় আকীদার দাওয়াত দিই নাই সেই সময় যদি আমার এলাকায় ভোটে দাঁড়াইতাম, ধরেন আমার 3-4 গ্রামের আমি খতিব ছিলাম এবং অপ্রতিদ্বন্দ্বী পীর সাহেব ছিলাম, মানে এমন পীর যেটা হতে পারে না, এই ধরনের পীর 3-4 গ্রামের মধ্যে আমি যদি তখন ভোটে দাঁড়াইতাম, ওখানে 99 ভাগ ভোট আমি পাইতাম। এখন যখন আকীদার দাওয়াত দেওয়া শুরু করছি, এখন মনে হয় ভোট 10টা পাইতেও মুশকিল হবে। তাহলে বোঝা যায় যে আকীদার দাওয়াত দিয়ে কোনোদিন ভোট পাওয়া যায় না, আকীদার দাওয়াত দিয়ে কোনোদিন জনসমর্থন পাওয়া যায় না। এখন কথা হলো, আপনি যে আকীদার দাওয়াত দিবেন, জনসমর্থন পাইবেন না, ভোট পাইবেন না, তো দিন কায়েম করবেন কেমনে? আকীদার ওজন এত বেশি, সমস্ত আমল এক পাল্লায় দিলে আকীদা আরেক পাল্লায় দিলে আকীদার ওজন বেশি। কেউ বলেন যে আকীদার কথা বলার দরকার নাই, আকীদার কথা বললে মানুষের মধ্যে বিভক্তি ঘটে, মানুষ দলে দলে ভাগ হয়ে যায়, এজন্য আকীদার কথা না বলি চুপ করে থাকা ভালো, আমলের কথা বলা ভালো, ফজিলতের কথা বলা ভালো। এটা করলে এত লক্ষ ফজিলত, এটা করলে এত কোটি ফজিলত, এটা করবেন এই 1 বছরের গুনাহ মাফ, এটা করবেন 10 বছরের গুনাহ মাফ, এটা করবেন 49 কোটি, এটা করবেন 7 লক্ষ, এটা করবেন এত কোটি। বাস এগুলা বলবেন আর মানুষ আমল করবে, তাহলে সব মানুষ ঐক্যবদ্ধ থাকবে। আকীদার কথা বলবেন, মানুষ বিভক্তি হয়ে যাবে। বাস তাহলে আকীদার কথা না বলি চুপচাপ থাকা ভালো। আবার আকীদার কথা বললে মুসলমানদের ঐক্য নষ্ট হইতে পারে, আর ঐক্য নষ্ট হলে দিন কায়েম হবে না। আপনি ঐক্য নষ্ট হলে দিন কায়েম করবেন কেমনে? কারণ আকীদার কথা বললে আপনারা কেউ ভোট দিবে না। তাহলে আকীদার দাওয়াত বন্ধ রাখা দরকার। অনেকের যুক্তি এই জন্য বন্ধ রাখা দরকার, এই জন্য আমাদের দেশে আকীদার দাওয়াত দেয় না। আকীদার দাওয়াত দিলে আপনি ভোট পাওয়া যাবে না, তো ভোট যা আছে সেগুলো নষ্ট হয়ে যাবে, আপনার 0 পয়েন্টে চলে আসবে। তাহলে বোঝা যায় এই পদ্ধতি নবীওয়ালা পদ্ধতি না, এই পদ্ধতি দিন কায়েমের এই পদ্ধতি নবীওয়ালা পদ্ধতি না, এটা নবীওয়ালা পদ্ধতির খেলাফ, যে জনসমর্থনের জন্য আকীদাবাদ। আবার কেউ কেউ আছেন আকীদাকে লুকিয়ে রাখার চেষ্টা করেন, যে সুফিবাদী ভ্রান্ত আকীদায় বিশ্বাসী মানুষ যদি এই আকীদা জেনে যায়, মানুষ দূরে সরে যাবে। এই জন্য তারা কৌশল নেয় যে আকীদা বাহিরে প্রচার করা যাবে না, আকীদা এটা আলেমদের জিনিস, সাধারণ জনগণের দরকার নেই। তাহলে সাধারণ জনগণ যখন কোনো বাড়ি একটা খালি পড়ে থাকবে, ওই বাড়িতে মানুষও নাই, কেউ থাকে না, এমনি পালায় রেখেছেন, ওই বাড়িতে জিন ঢুকবো, ওই বাড়িতে সাপ ঢুকবো, ওই বাড়িতে বিচ্ছু ঢুকবো, বাড়ি এটা খালি থাকবে না, কিন্তু কিছু না কিছু ঢুকবেই। আকীদার ওজন এত বেশি, সমস্ত আমল এক পাল্লায় দিলে আকীদা আরেক পাল্লায় দিলে আকীদার ওজন বেশি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলোকে ওজন করবেন, আমলনামা ওজন করবেন, আমলকারীকে ওজন করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমলও ওজন হবে, আমলের যে দপ্তর যেখানে আমল লেখা হয় সেটাও ওজন হবে, আমলকারীও ওজন হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলাগুলো চিকন চিকন, সাহাবায়ে কেরাম একদিন দেখে হাসতেছেন, উনি দূর থেকে হাসতেছেন, পায়ের নলাগুলো দেখে হাসতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের এই পায়ের 2টা নালা কিয়ামতের ময়দানে মিজানের মধ্যে উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। সুবহানাল্লাহ। দেখতে চিকন মনে হইতেছে, সরু মনে হইতেছে, কিন্তু উহুদ পাহাড়ের চেয়েও এগুলা ভারী। সুবহানাল্লাহ। তাহলে এই আমলের ওজন আর আকীদার ওজন আকাশ পাতাল তফাৎ। লম্বা একটা হাদিস আছে সহিহ আল বুখারীতে, যে এক ব্যক্তির 99 দপ্তর আমলনামা এক পাল্লায়, আর শুধু কালেমায়ে শাহাদাতের টুকরাটা, ছোট্ট একটা কাগজের টুকরা এক পাল্লায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাশাতিস সিজিল্লাত, ওই 99 দপ্তর কালেমার টুকরাটা দেওয়ার সাথে সাথে এত মানে উপরে উঠে যাবে, আর কালেমার পাল্লাটা এত ভারী হয়ে যাবে যেটা তুলনাবিহীন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, প্রথম কথা যে আমাদের সমস্ত আমল নির্ভর করবে আকীদা, সমস্ত কার্যক্রম নির্ভর করবে মূলত আকীদার উপর। আকীদাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথচ মানুষ মুসলিমেরা সবচেয়ে বেশি গাফেল আকীদার ব্যাপারে। এক একজন এক এক ভাবে গাফেল।